আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের ব্যাপারে সহিহ হাদিস মিলিয়ে দেখুন। অনেকেই আমাদের কাছে ইমাম মাহমুদ সংক্রান্ত সহিহ হাদিস জানার আগ্রহ রাখেন। অনেকেই প্রশ্ন করেন ইমাম মাহমুদ সম্পর্কে কোনো সহিহ হাদিস আছে কিনা। যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আমরা আজকে সুনানে আবু দাউদ শরীফ, যেটি সিয়াসিত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ, সুনানে আবু দাউদ শরীফের 4242 এবং 43 নম্বর হাদিস থেকে ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে সিয়াসিত্তার গ্রন্থেই ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস রয়েছে। আসুন সর্বপ্রথম আমরা সেই হাদিসটি আগে শুনে নিই, যেটি আন উমাইর ইবনে হানিগিল আনসিগ্গি থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা সামি'তু আব্দুল্লাহ ইবনা উমারা, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। ফাযাকারাল ফিতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ফা আকসারা ফি যিকরিহা হাত্তা যাকারা ফিতনাতাল আহলাস, সেখানে ফিতনা সম্পর্কে আলোচনা করতে করতে উনি ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আলোচনা করলেন, এমনকি ফিতনাতুল আহলাস সম্পর্কে আলোচনা করলেন। ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ফিতনাতুল আহলাস, এক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলাসের ফিতনাটা কি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া হারাবুন আও হারবুন, সেটা হচ্ছে পলায়ন এবং ধ্বংস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ফিতনাতুস সাররা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাররা ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। দাখানুহা মিন তাহতি কদামি রাজুলিন মিন আহলি বাইতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাররা ফিতনা সম্পর্কে বলেন যে এটা আমার উম্মতের দাবিদার, আমার আহলে বায়তের দাবিদার এক ব্যক্তির পায়ের নিচ থেকে বের হবে, যে ব্যক্তি কি করবে, ইয়াজউমু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন্নি, যে ব্যক্তি দাবি করবে সে আমার বংশধর অথচ সে আমার বংশধর না। ওয়া ইন্না আউলিয়া ইয়া আল মুত্তাকুন, কেননা আমার বংশধর তো মুত্তাকি লোকেরাই হয়। সুম্মা ইয়াস্তালিহুন নাস আলা রাজুলিন কাওয়ারিকিন আলা দিয়াইন, অতঃপর মানুষ এমন এক ব্যক্তির উপর ঐক্যবদ্ধ হবে যিনি থাকবেন দুর্বল চিত্র, সে যেন পাজরের উপর কুমোরের হাড় সদৃশ্য। অপর হাদিসে আসছে সে হবে দুর্বল চিত্র এবং ল্যাংড়া। অত্র হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটি আজকে আমরা হুবহুব বাস্তবতা দেখছি, যেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলাসের ফিতনার কথা বলেছেন এবং বলছেন যে আহলাসের ফিতনাটা হলো হারবুন আও হারাবুন, হারাবুন আও হারবুন, অর্থাৎ ধ্বংস এবং পলায়ন। আজকে আপনারা দেখবেন চারদিকে পৃথিবীতে ধ্বংস শুরু হয়ে গেছে এবং পলায়ন শুরু হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে মানুষ ছুটাছুটি করতেছে আক্রমণে, এক দেশ থেকে এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করছে শত্রুর আক্রমণে, মিসাইলের ভয়ে, বোমার বুম্বিংয়ের ভয়ে এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ পলায়ন করতেছে। যেমনটি হাদিসে আমরা যে হাদিসটার মধ্যে রয়েছে, এটা আজকে চরম সত্য এবং বাস্তব, আমরা চোখের সামনে আজকে দেখতেছি যে হারাবুন আও হারবুন এটা পৃথিবীতে চলমান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, সাররার ফিতনার কথা বললেন। সাররা ফিতনার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা এমন এক ব্যক্তির পায়ের নিচ থেকে বের হবে যে নিজেকে আমার বংশধর দাবি করবে,
অথচ সে আমার বংশধর না। তো এখানে আহলাস সাররা যে ফেতনাটা, এটা এই ব্যক্তিটা আসলে কে? একটা হাদিস, শুধু একটা হাদিসের মধ্যে নেই, একটা হাদিসের আরও অপর হাদিসে এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে। তো এই হাদিসটার মধ্যে সাররা ফেতনার কথা অন্য হাদিসও বর্ণনা আছে। আবার আহলাসের ফেতনা যেটা, এটার ব্যাপারে অন্য হাদিসও বর্ণনা রয়েছে। এই অংশে হাদিসের যেখানে সাররা ফেতনার কথা বলা হয়েছে, এই সাররা ফেতনার ব্যাপারে আপনারা অন্য হাদিস যদি দেখেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, অন্যান্য আরও অনেক রাবি থেকেও বর্ণনা আসছে। প্রত্যেকটা রাবি, আমি 4টা রাবির কথা বললাম, যেখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তারা সবাই বলছেন এই আহলাস, এই সাররা ফেতনাটা হচ্ছে যিনি আপনার নবীজির বংশধর দাবি করবে, অর্থাৎ ইমাম মাহদি নিজে সে দাবি করবে, অথচ সে নবীজির বংশধর না। কারণ এখানে হাদিসের ভাষা যেটা আল্লাহ রসুল বলছেন যে মুত্তাকি ব্যক্তিরাই আমার বংশধর হয়। তাহলে যে ব্যক্তিটা দাবি করবে সে মুত্তাকি না, সে ব্যক্তি মুত্তাকি না, সে পরহেজগার না, সে ব্যক্তি ফাসেক, সে মিথ্যাবাদী, সে কাজ্জাব। হাদিসের মধ্যে তাকে মিথ্যাবাদী বলা হয়েছে, কাজ্জাব বলা হয়েছে, তার কথায় সে মিথ্যাবাদী সেটাও বলা হয়েছে। যেমনটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন কাবিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখরুজু ফিতনাতা সাররা বিল হিন্দি তাকাউবি রাজুলিন ইয়াকুলু আন্নাহু মিন আহলি বাইতি ওয়া হুয়া কাজ্জাবুন ইউআরিফু নাফসাহু বিইসমি কাসিম। এখানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণনা আসছে, আপনার স্ক্রিনে দেখতেছেন, সেখানে বর্ণনা আসছে যে এই সাররা ফিতনাটা একজন ব্যক্তির হিন্দুস্তানের পশ্চিম অঞ্চল থেকে বের হবে। হিন্দুস্তানের পশ্চিম অঞ্চল, হিন্দের পশ্চিম অঞ্চল পাকিস্তান। এখন এমন এক ব্যক্তির কাছ থেকে সেটি প্রকাশ পাবে যে নিজেকে মাহদি দাবি করবে। সে আসলে কি মাহদি না। আল্লাহ রসুল বলছেন ওয়া হুয়া কাযাবুন, সে মিথ্যাবাদী। সে নিজেকে কাসেম হিসেবে পরিচয় দিবে। আজকে আপনারা জানেন পাকিস্তানে মোহাম্মদ কাসেম, তার অনুসারীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে মাহদি হিসেবে প্রমোট করছে। যদিও সে বলে যে সে নিজেকে মাহদি দাবি করছে না, কিন্তু আমি তার লেখার বই দেখেছি, সেখানে তার যে স্বপ্নগুলো রয়েছে, তার স্বপ্নের যে বর্ণনা, স্পষ্ট বোঝা যায় সে যে নিজেকে মাহদি দাবি করছে। যদিও সে প্রকাশে বলে না সে মাহদি দাবি করছে, কিন্তু স্পষ্ট তার কথা, তার বক্তব্য ফুটে উঠছে সে মাহদি দাবি করছে। আর বাংলাদেশে তার নামে একটা যা গ্রুপ আছে, সেখানে প্রচারণা করা হয় যে ইমাম মাহদি, মোহাম্মদ কাসেম ইমাম মাহদি। স্পষ্ট তার নামের আগে উপাধি দেওয়া হচ্ছে ইমাম মাহদি। সুতরাং সে ব্যক্তি যে মিথ্যাবাদী, হাদিসে স্পষ্ট, একটা নয়, আমি তার নামে 5 থেকে 6-7টা হাদিস, 5-6-7টা হাদিসের মতন আমি পড়েছি, যেখানে 4টা রাবির নাম আমি সরাসরি আপনাদের সামনে বললাম, যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবী বর্ণনা করছেন। 4 জন সাহাবী থেকে বর্ণনা আছে যে ব্যক্তিটা নিজেকে মাহদি দাবি করবে সে আসলে কি আপনার মিথ্যাবাদী। তা আমাদের আলোচনার পরের বিষয়বস্তুটা যেখানে আসছে যে সুম্মা ইয়াস্তালিহুন নাস আলা রাজুলিন কাওয়ারিকিন, অতঃপর মানুষ এমন এক ব্যক্তির উপর কি করবেন, ঐক্যবদ্ধ হবেন, আলা দিলাই, যিনি হবেন কুমোরের হাড় সদৃশ্য। আরেক জায়গায় আসছে যিনি হবেন দুর্বল চিত্র এবং ল্যাংরা। তো দেখেন এই ফেতনাটাও চলমান, সাররা ফেতনাটাও বর্তমানে রানিং আছে। আহলাসের ফেতনা যেমন রানিং, সাররা ফেতনাটাও রানিং। এরপরে এই ফেতনার পরে মানুষ কি এমন এক ব্যক্তির উপর ঐক্যবদ্ধ হবেন যিনি হবেন দুর্বল চিত্র এবং ল্যাংরা। এই লোকটাকে, এই হাদিসটার ব্যাখ্যা অন্য হাদিস আবার বলা হয়েছে, যেখানে অন্য হাদিসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে ইসমুহু মাহমুদুন, তার নাম হলো মাহমুদ, ইসমু আবিহি আব্দুল কাদির, তার বাবার নাম হলো আব্দুল কাদির। এরপরে ইয়াকুন আইয়ুরাহু দাঈফান জিসমান, সে শারীরিকভাবে দুর্বল হবে। কলিলুল কুওয়াতি বাইনাল কাশহি আলাল ওয়ারিকি, সে ব্যক্তি কী করতে পারে, পাজর থেকে নিয়ে ওই যে কোমরের হাড়, এই জায়গাটাতে সে কম শক্তি পাবে। তা সুবহানাল্লাহ, ইমাম মাহমুদকে যারা দেখছেন তারা জানেন যে উনি কোমরের হাড় সদৃশ্য। তিনি কোমর থেকে নিয়ে নিচের হাঁটু পর্যন্ত মাঝখানের যে জায়গাটা, এখানে উনি ভর করতে পারেন না। ওনার নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, হাদিসে বলছে উনি দুর্বল চিত্র, উনি শারীরিকভাবে যেমন দুর্বল, উনি ল্যাংরা। হ্যাঁ, হাদিসের ভাষায় ল্যাংরা বলা হয়েছে। তো অনেকে এটাকে
তুচ্ছ তাচ্ছিল্য অর্থে যদি ব্যবহার করে, যদিও আমরা দেখেছি একজন তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তো তিনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে অবজ্ঞা করছেন। অবশ্যই সেটা বড় ধরনের একটা আল্লাহর সৃষ্টির ব্যাপারে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সুতরাং তাকে তওবা করতে হবে। আল্লাহর কাছেও তওবা করতে হবে, যে ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার কাছেও তওবা করতে হবে, নাহলে আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবেন না। তো দেখেন এই হাদিসটার মধ্যে স্পষ্ট ইমাম মাহমুদের কথা বলা আছে। তো এই ব্যাখ্যাটা স্পষ্ট আরেক হাদিস দ্বারা ব্যাখ্যা, যেটা আমরা হাদিস দ্বারাই আপনার ব্যাখ্যা করলাম, এবং বাস্তবে ইমাম মাহমুদের কাছে মিলছে বাস্তবতা। অনেকে এরপরও বিশ্বাস করতে চাইবেন না যে এই ব্যক্তি ইমাম মাহমুদ না। যদি আপনারা এই ব্যক্তি ইমাম মাহমুদ না হয়ে থাকে, তাহলে এই হাদিসটা হুবহুব বাস্তবতা আমরা যেভাবে মিলিয়ে দেখাইলাম, যে প্রথমে আহলাসের ফেতনা, এরপরে সাররা ফেতনা, দুটোটাই এখন পৃথিবীতে চলমান, এবং ইমাম মাহমুদ দুর্বল চিত্র, উনিও পৃথিবীতে বর্তমানে বাস্তব উপস্থিত। সুতরাং আমরা ওনার সাথে বাস্তবতা পাচ্ছি, হাদিসের যেমন বাস্তবতা পাচ্ছি, ওনার সাথে হাদিসের বাস্তবতা মিলছে, সব কিছু মিলাইলে অন্যান্য হাদিসও মিলে। সুতরাং এই সহিহ হাদিসই প্রমাণ করে ইমাম মাহমুদ সত্য, চরম সত্য, চরম সত্য। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু তাআলা সত্যকে সত্য হিসেবেই প্রকাশ করে দেন। যদি আজকের এই আলোচনার পরেও যদি কেউ মানতে না চান, আমরা তাদের কাছে বলবো যে আপনারা এই আবু দাউদের এই হাদিসটার ব্যাখ্যা আপনারা করে দেখান। আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনারা যদি আপনাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, ইমাম মাহমুদকে না মানবেন না, যদি আপনারা না মেনে থাকেন, তাহলে আপনারা দেখিয়ে দেন যে এই দুর্বল চিত্র ল্যাংরা ব্যক্তিটা কে হতে পারে। অন্য কোনো ব্যক্তি যদি উনি হয়ে থাকে, আমরা তাকে খুঁজছি, আমরা তাকে তালাশ করছি। ইমাম মাহমুদ আর যদি নকল হয়, বন্ড হয়, প্রতারক হয়, তাহলে আসলটা কে? আজকের এই বাস্তবতা অবস্থায় একজন আল্লাহ প্রদত্ত ব্যক্তির প্রয়োজন, আল্লাহর মনোনীত বান্দার প্রয়োজন, একজন আমিরের প্রয়োজন। আজকে কোন সেই ব্যক্তি? আপনারা আমাদেরকে দিশা দেন, কার কাছে যেতে হবে, কোন আলেমের কাছে যেতে হবে? সবাই তো দলে বিভক্ত, কেউ না কেউ কোনো না কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন। এমন কে আছে যে মানুষকে ঐক্যের দিকে আহ্বান করছে? আজকে কার দিকে আমরা যাব? এক সময় যারা গণতন্ত্রের বিরোধিতা করত, আজকে তারা গণতন্ত্রপন্থী হয়ে গেছে। এক সময় যারা মিছিলের বিরোধিতা করতো, আজকে তারা ঘেরাও কর্মসূচির দিকে চলে গেছে। সুতরাং আজকে সত্যের পথে কে আছে আপনারা আমাদেরকে দেখান, আমরা সেই লোকটাকে খুঁজছি। গাজওয়াতুল হিন্দের প্রকাশ্যভাবে মানুষকে সতর্ক করছে কে, বাস্তবসম্মত কাজ করছে কে, আমাদেরকে দেখান। সে ব্যক্তিটা কে, যিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন, যিনি তার কর্মের দ্বারা প্রমাণ করে দিচ্ছেন যে উনি আল্লাহ প্রদত্ত ব্যক্তি, যার কর্মের দ্বারা বোঝা যাবে যে উনি মুজাদ্দেদ, আল্লাহ প্রদত্ত ব্যক্তি, জিনার ব্যাপারে ন্যূনতম একটা জয়ীফ হাদিস দেখান। আমরা তো ইমাম মাহমুদের ব্যাপারে সহিহ হাদিস দেখাইলাম, ব্যাখ্যা সহ দেখাইলাম। অন্য কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা ন্যূনতম একটা জয়ীফ হাদিস দেখান, মাউজু হাদিস হলেও দেখান। আপনারা তো বলেন যে আমরা যে হাদিস দিচ্ছি এগুলো মাউজু, তো অন্য কোনো আলেমের ব্যাপারে, অন্য কোনো আমিরের ব্যাপারে একটা মাউজু হাদিস থাকলেও দেখান, জয়ীফ হাদিস থাকলে দেখান। দেখাইতে পারবেন না, কারণ নাই। সুবহানাল্লাহ। হাদিস জয়ীফও না, মাউজুও না, এই হাদিসগুলো বাস্তবতার সহিত মিলতেছে। সুতরাং আমরা আজকের আলোচনার মাধ্যমে প্রকাশ্যভাবে জাতির সামনে ক্লিয়ার করে দিলাম, ইমাম মাহমুদের ব্যাপারে সহিহ হাদিসই আছে, আরও সহিহ হাদিস আছে। পর্যায়ক্রমে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহু তাআলা। খুদ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আছে ইনশাআল্লাহু তাআলা। আরেকটা পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে সফলতা, মুক্তি, নাজাত, আর বিরোধিতা করার মধ্যেই রয়েছে লাঞ্ছনা, অপমাননা। সুতরাং আসুন আমরা আল্লাহ প্রদত্ত যেই নুসরত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যে আমির আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যকারী নেতা আমাদের কাছে এসেছেন, তাকে গ্রহণ করে নিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।